এ জুতাটা বাইরে দিতে দিত না থাক, পরে দেখলাম শুকে শুকে অবস্থা খারাপ হয়ে যাবে, দেখা যাবে তোর জুতা জুতা থাকবে 2 না। ঘন্টা পর্যন্ত আসতেইছে। দিস ইজ সি গোল্ড বিচ। দেখতে পাচ্ছেন এক একটা এখানে কুয়াকাটা জার্সি করে ঘুরতেছে, বাপ রে বাপ। আর একটা হাতে নোট 50 টাকা নতুন, আর নতুন এই নতুন 50 টাকা এখন চলে যাবে কোনো এক দোকানে। তারপর একটা নতুন 10 টাকি আছে, আর কি কি আছে? সাথে একটা নতুন 20 টাকি দেখি আছে। দেখি দেখি 20 টাকা দেবে একটা, এই যে দুইটাই নেই। 50, 30, 80 আর কি কি আছে? 20 টাকা একটা দে। আর একটা হচ্ছে পুরাতন 20 টাকি কিন্তু এখন তো নতুন। এটা ভুলে যা, এখন এই 100 টাকা আমার। 20, 10, 50 আর একটা কি রে, আর একটা 10 টাকা। হ্যাঁ 20, 10, 50, 10। যাই হোক, দিস ইজ সি গোল্ড রিসোর্ট। এখন যাইতেছি দোস্ত একদম। কোথায় আরিফ? এখন যাব একদম সমুদ্র। আমগুলো বড় হয়েছে রে, ফটো ফেলে আসে আমটা খাওয়া উচিত নাকি ভাবতেছি। আম তো বড় হয়েছে সাইজে সাইজে, সমস্যা নাই। এটা আমার আবাসিক পারিবারিক অবস্থা। আর একটু পর পর দেখতে পারবো না একটা করে হোটেল। ও হোটেলে যা নাস্তা করতে না। সো গাইস, ওই পাশে কিন্তু রয়েছে সমুদ্র সৈকত। মাঝে মধ্যে হাওয়া আসে যে জোরে জোরে বাতাস মারে, সেই লেভেলের বাতাস মারে, মনে হয় যে পুরোপুরি সমুদ্রের হাওয়াটা আমাদের গায়ে আসে লাগবে, ওইরকম মনে হয়। এটা কি হোটেল নিউ সি প্যালেস। সবাই বলে যে কুয়াকাটা নাকি ডাব পাওয়া যায়। আমি আজ পর্যন্ত কুয়াকাটা এখন কোনো ডাবই দেখলাম না, বাট এই যে ডাব দেখছি, এখানে একটা ডাব আছে, তাছাড়া ডাব নাই। বিচে কোনো জায়গায় ডাব নাই, শুধু বালু পানি। গাছের কথা বলছি, গাছ। গাছের কথা। যাই হোক, এখন হবে সকালে একটা নাস্তা, এবং আমাদের নাস্তা হচ্ছে কটার দিকে? এখন বল, ওই আমগুলো ছোট কুচিয়েছে, পুরো বড় হয়ে পাকে যাচ্ছে ওই আমগুলো। ওই আমের অলরেডি মেয়াদ শেষের দিক হয়েছে, ওই আম বেশি দিন আর টিকবে না। যে ঝড় আসছিল, ওই ঝড়ের মধ্যে যে সকল আম টিকে ছিল তারা টিকে আছে, যারা নাই তারা অবস্থ হয়ে গেছে। রোদ কিন্তু অনেক লাগতেছে এই জায়গাতে। সো গাইস, যাদের লগে দেখা হবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেওয়া হবে। আসো। বাঁধন হালাল ভাই, তুমি নাকি বলতেছো যে আমি আসতেছি, তো কই তোমার কোনো খোঁজ খবর নাই। এখন মামা বল যে এগুলো আম ছোট, ছোট বড় অলরেডি এটা পুরো পাইকাই যেতেছে। এদিকে দেখ, পাইকার রস পরে, মধু মধু মধু। রোডটা কিন্তু পুরো ফাঁকা। যারা ফাঁকা পরিবেশে থাকতে পছন্দ করে আমাদের মতো নিরিবিলি, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। বাট এই জায়গার থেকে আরও বেশি সামনে সমুদ্র সৈকতে গেলে আরও একটু বেশি লোকজন দেখা যায়। তার উপর আজকে জুম্মার দিন, কী হবে একটু ভাবছি যে শুক্রবারের দিন খাড়া পড়া অবস্থা হবে। আর আরেকটা কথা, সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে 3 জন আমরা আসি, 3 জনে নামবো সমুদ্রে। এর লেগে সবাই দেখবো হাফ প্যান্ট, এই যে একটা হাফ প্যান্ট করছে, এই যে আরেকটা, সবাই, তার লগে আমিও। কিছু লজ্জার বিষয় না, কারণ পানির নামতে হবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। যাওয়া যাক, দেখা যাক সবার হাড়হাড্ডি ঠিক থাকে কি না, এবং সমুদ্র থেকে যে জোয়ার ভাটাগুলো ভেসে আসবে, লম্বা লম্বা স্রোতগুলো, ওই স্রোতে যদি কোনো ডেড বডি শোনা যায় না, কোনো রাজা বাদশার ইতিহাস পাওয়া যায়, আস্তে করে নিয়ে আসে আরেকজনকে ঝুলে রাখতে হবে। কিছু আর করার নেই। একটা সোনার হার পাবো, সোনার হার না, ডাইনোসরের হাড়, তিমি মাছের হাড়, ডলফিনের হাড়, এগুলোই ভাসে আসবে। নৌকা, কাঠ, এবং এই গাছটা কিন্তু জোস। গাছের সাথে চেয়ারটা কত বড়। চেয়ার, ও চেয়ারটা শোপিস হেভি আছে এই যে। যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে এখন ডিরেক্ট পটুয়াখালীতে বিচে, পানিতে, খাওয়া নিয়ে এভরিথিং এখন থেকে শুরু। প্রত্যেকটা সময়ে কুয়াকাটা যখন যে জায়গায় থাকবো ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দেবো অবশ্যই। এবং পার্ট হিসাবে ভিডিওটা পাবেন আপনারা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে। এর আগে যে সকল দিয়েছি ওগুলো আসার সময়কার, আর যেগুলো আরও দিব সেটা হবে যাওয়ার সময়কার। বাট এই জায়গার স্থানীয় সময়টা যতদিন আসি বা যতক্ষণ থাকবো, প্রতিটা ভিডিওতে পার্ট হিসেবে দেওয়া হবে। দেখা হবেও কিছুক্ষণ পর, তারপর নামাজ আছে, অনেক কিছু আছে। আর শয়তানি ফাজলামি তো আমরা থাকলে হবেই, সেটা জানার কথা। এবং আরেকটা বাস আসছে কোথাও থেকে ঘুরতে হয়তো হয়েছে।
যাওয়া যাক, খাওয়ার হোটেলে দেখা হচ্ছে।